এক ছিল দ্রুতগামী কচ্ছপ, যার নাম ছিল তৈমুর। সে এত দ্রুত ছুটতো যে বনের সবাই অবাক হয়ে যেত। তার খোলসটা ছিল হালকা, আর পাগুলো ছিল দারুণ শক্তিশালী। অন্যদিকে ছিল এক খরগোশ, যার নাম ছিল রতন। রতন খুব ধীর গতিতে চলত, সারাদিন শুয়ে বসে থাকতো, আর কাজে কর্মে তার মন ছিল না। তার স্বভাব ছিল বেশ অলস। তৈমুরের গতি দেখে রতনের খুব হিংসে হতো। কি লাভ এত দ্রুত ছুটে, রতন ভাবত, শেষমেশ তো সবাইকেই একই জায়গায় পৌঁছাতে হয়। তৈমুর অবশ্য রতনের অলসতা দেখে মনে মনে হাসত। একদিন বনের পশু পাখিরা ঠিক করলো একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করবে। তৈমুর আর রতন দুজনেই নাম লেখাল। সবাই হাসাহাসি করছিল, কারণ তারা জানত তৈমুরই জিতবে। রতনকে দেখে মনে হচ্ছিল সে যেন দৌড়ানোর আগেই ঘুমিয়ে পড়বে। দৌড় শুরু হলো। তৈমুর বিদ্যুৎ গতিতে ছুটতে লাগলো। দেখতে দেখতে সে অনেকটা পথ এগিয়ে গেল। রতন কিন্তু ধীরে ধীরে চলছিল। সে প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে ফেলছিল, কিন্তু তার গতি এতটাই কম ছিল যে মনে হচ্ছিল সে বুঝি এগোচ্ছেই না। তৈমুর যখন প্রায় শেষ সীমানার কাছাকাছি, তখন সে ভাবলো, ইস, রতন তো অনেক পিছিয়ে আছে, ওর জন্য একটু অপেক্ষা করা যাক। এই ভেবে সে একটা গাছের নিচে শুয়ে পড়ল, ভাবল একটু জিরিয়ে নেবে। তার মনে কোনো ভয় ছিল না, কারণ সে জানত রতন তাকে ধরতে পারবে না। কিন্তু তৈমুরের এই বিরতিই কাল হলো। শুয়ে পড়ার কিছুক্ষণ পরেই তার চোখে রাজ্যের ঘুম নেমে এল। সে লম্বা একটা ঘুম দিল। এদিকে রতন তার ধীর গতিতেই অবিরাম হেঁটে চলল। সে একবারও থামেনি। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ছে, তখন রতন শেষ সীমানায় এসে পৌঁছাল। তার ধীরগতি তাকে বিজয়ী করলো, কারণ সে বিরতি নেয়নি। তৈমুরের ঘুম ভাঙল যখন সবাই রতনকে অভিনন্দন জানাচ্ছিল। সে দেখল রতন বিজয়ের হাসি হাসছে। তৈমুর অবাক হলো, কিভাবে এটা সম্ভব হলো। সে বুঝল শুধু গতি থাকলেই হয় না, লক্ষ্যে পৌঁছানোর জন্য অবিরাম চেষ্টা আর অধ্যবসায়ও জরুরি। অতিরিক্ত আত্মবিশ্বাস আর আলস্য সব অর্জনকে মাটি করে দেয়। রতন বুঝিয়ে দিল, ধীর হলেও যদি কেউ নিয়মিত চেষ্টা করে, তবে সাফল্য তার কাছে আসবেই। গল্পটা কেমন লাগলো?